ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 15 থেকে 17 জুন কানাডার ক্যানান্সকিসে অনুষ্ঠেয় G7 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না। গত 6 বছরের মধ্যে এই প্রথম তিনি এই সম্মেলনে থাকছেন না, আর যা ভারত কানাডা সম্পর্কের অবনতির দিকে যাচ্ছে। নয়াদিল্লির এক কর্মকর্তা জানিয়েছেন, কানাডা থেকে মোদীকে এখনো কোনো আমন্ত্রণ জানানো হয়নি। G7 সদস্য নয় এমন দেশগুলোকে আমন্ত্রণ জানানো সম্পূর্ণভাবে আয়োজক দেশের সিদ্ধান্তের উপর নির্ভর করে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির দপ্তর জানিয়েছে, সময়মতো আমন্ত্রিতদের তালিকা প্রকাশ করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 22 মে বলেন, এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। প্রসঙ্গত 2019 সাল থেকে ভারত প্রতি বছর G7 সম্মেলনে আমন্ত্রিত হয়ে আসছে। তবে এবার আমন্ত্রণ পেলেও মোদির অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত, কারণ কানাডায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের কার্যক্রম নিয়ে ভারতের উদ্বেগ দেশটির নতুন সরকার কিভাবে মোকাবেলা করবে তা স্পষ্ট নয়। 2023 সালের সেপ্টেম্বরে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, খালিস্তানি কর্মী হরদীপ সিং নিরজ্জর হত্যাকাণ্ডে ভারতীয় কর্মকর্তারা জড়িত আছেন। তবে ভারত এই অভিযোগকে অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলে উল্লেখ করেছেন। সম্প্রতি কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ফোনে কথা বলেছেন, যা এই দুই দেশের সম্পর্ক উন্নয়নে আশা জাগিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী ভারত আগামী বছরের মার্চের মধ্যে জাপানকে পেছনে ফেলে বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে পারে। তবে মাথাপিছু আয়ের দিক থেকে এখনও দেশটি নিচের সারিতে রয়েছে। মোদির অনুপস্থিতি তার বৈশ্বিক নেতৃত্বের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। এদিকে বিরোধী দলীয় নেতারা এটিকে আরেকটি কূটনৈতিক ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন। কানাডা ইতিমধ্যে G7 ভুক্ত নন এমন কয়েকটি দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন, যার মধ্যে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউম। কানাডার কর্তৃপক্ষের তথ্য মতে এবারের সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি এবং ডিজিটাল রূপান্তর।